সুকান্তদা, আপনারা এতদিন ধরে অভিযোগ করতেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই। কলকাতা শহরে বড় চেয়ারম্যান দুর্দণ্ড প্রতাপ তিনি নিজে বলছেন রাজনীতি করবেন কিনা ভেবে দেখবেন এবং পুলিশের উপর আর আসছে। এই যে ঘটনা মানে একটু কাউন্সিলর অবাক করে দেওয়ার মতো ঘটনা, এবং বলে না যে একটা শীতল স্রোত চলে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে, সুষুম্না কাণ্ড দিয়ে সাহিত্যে পড়তাম। সত্যি নিজের পার্টির লোক, সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলরকে গুলি করে মারার জন্য। কারণটা কি আমরা তো এটা বুঝতে পারছি না। পিছনে কি ধর্মীয় কারণ আছে, রিলিজিয়াস কোনো কারণ আছে, কোনো হিন্দু কাউন্সিলর থাকতে দেবে না, না এই ধরনের কোনো বিষয় আছে, আমরাই বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে খুন করার চেষ্টা করছে। কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স কতটা ফেলিওর এই ঘটনা থেকে, কারণ তিনি তার বাড়ির সামনে তার উপর আক্রমণ হচ্ছে। কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো আছে নাকি? আমি তো আপনাদের কাছ থেকে শুনলাম, এর আগে কোনো শুনিনি, মানে শুনি বলতে কাজ দেখতে পাইনি। নাহলে নির্ভয়া কাণ্ড, কলকাতার বুকে 1000 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট পাকড়া মানে ধরা পড়া, বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি দিল্লি থেকে এসে বা অন্য রাজ্যের পুলিশ এসে কলকাতা পুলিশকে জানিয়ে কখনো না জানিয়ে অপরাধী ধরে নিয়ে চলে গেছে। মনে তো হয় না ইন্টেলিজেন্সের তো পুরো কাজ এখন তো কলকাতা পুলিশের যদি ইন্টেলিজেন্স ব্যুরো থাকে তাদের একটাই কাজ, আমি গঙ্গা আরতি করতে যাচ্ছি একটা টুক করে ছবি তোলে। সুকান্ত মজুমদার কি করছে? সুকান্ত মজুমদার হ্যাঁ খাচ্ছে, খেলে মানে পারলে খাওয়ার ছবি, বাথরুমে স্নান করার ছবি সবই তুলে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে। আপনাদের উপর কি নজরদারি করা হচ্ছে? কারণ গতকাল মোহাম্মদ সেলিমও একই অভিযোগ করেছেন যে কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর নজরদারি, একদম নজরদারি চলছে প্রত্যেকটি স্টেপে। কালকে আমি অবাক হয়ে গেলাম, আমি গঙ্গা আরতি করতে গেছিলাম, আপনারা জানেন দেব দীপাবলি উপলক্ষে। সেই সময় আমি এতদিন ভালো করে লক্ষ্য করি, দেখেছি যে তোলে, একবার তোলে, প্রতিটা স্টেপে ছবি তোলা হয়েছে কালকে কলকাতা পুলিশের তরফ থেকে। আমি যখন আরতি করছিলাম, যখন আপনারা আমার সামনে থেকে এইভাবে নিচ্ছিলাম, সেই সময় কলকাতা পুলিশ ছবি তুলেছে। আমি গাড়িতে উঠছি সেই সময় ছবি তুলেছে, ঢোকার সময় ছবি তুলেছে, গাড়ি থেকে নামার সময় ছবি তুলেছে। তো স্টেপ বাই স্টেপ, মানে আমাদের বিরোধী দলের নেতাদের উপরে যদি ভিজিলেন্সটা না রেখে যারা অপরাধী তাদের উপরে রাখা হয় তাহলে অনেক বেশি কাজে লাগে। একদম পুলিশ স্টেট তৈরি করারই চেষ্টা হচ্ছে। এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ইয়ের মতো তৈরি করার চেষ্টা করছে। সুশান্ত ঘোষ বলছেন এই সুশান্ত ঘোষ সেই নাম, 21শে জুলাইয়ে যার উপর অ্যাটাক হয়েছিল বলে বলা হয়, তৃণমূল কংগ্রেসের সেই সময়ের সঙ্গী সেই সুশান্ত ঘোষ, যিনি এত পাওয়ারফুল, তিনি তার বাড়ির সামনে আক্রমণের শিকার। তিনি বলছেন তিনি রাজনীতি করবেন না না, অবশ্যই ভাবা উচিত। তো তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলেরই ভাবা উচিত যে তারা আদপে তৃণমূল কংগ্রেসটা করবে কি। কিন্তু বিজেপিতে থাকলে পরে বিজেপির কর্মী হয়ে হয়তো মার খেতে হতে পারে তৃণমূল কংগ্রেসের হারমাদদের কাছে, জেহাদিদের কাছে, কিন্তু এবার খুন হতে হবে না কাউ। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আগাগোড়া একটা বিভাজন দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সংগঠনের। এবারে জনপ্রতিনিধিদের মধ্যেও এতটা গোষ্ঠীকন্দল প্রকাশ্যে কিভাবে তীব্র হচ্ছে কি বলবেন? এখন তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি পুরো কাঠামোটা তাসের ঘরের উপর টিকে আছে। বেশি দিন অপেক্ষা করতে হবে না, 26-এ যে ধাক্কা বিজেপি দেবে তাতে তৃণমূল কংগ্রেস। সুশান্ত ঘোষ বলছেন এলাকার পুলিশ স্টেট বা নজরদারি, বিজেপি অফিসের বাইরেও নজরদারি, বিরোধী পার্টি অফিসগুলোর উপর নজরদারি, এর বিরুদ্ধে আপনারা কোনো পরিকল্পনা করছেন, কোনো স্টেপ নেবেন বা স্বরাষ্ট্র মন্ত্রকে জানাবেন? কারণ সুকান্ত মজুমদার তার গতিবিধির উপর যদি ভিজিলেন্স হয় সেটা কি জানাবেন? এখন প্রয়োজনে আমরা জানাতে বাধ্য হব। আমরা নিজেরাই এখানে লড়ে নিতে পারি, লড়ে নিতে জানি। পুলিশ এই ছবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে আমাদেরকে, বিজেপিকে আটকাতে পারবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।